তীব্র তাপপ্রবাহে চট্টগ্রামের মিরসরাই সহ সারা বাংলাদেশে জনজীবন সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে পড়েছে। গতকালও তাপমাত্রা 42 ডিগ্রি ছিল, আজকে তার ব্যতিক্রম কিছু নয়। চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ছোট আয়োজনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আসলে তারা মূলত সকাল থেকে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পানি বিতরণ এবং খাওয়ার স্যালাইন বিতরণ করছেন। এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মমিনুর ইসলাম, আমরা এখন জানতে চাইবো আসলে উপজেলা প্রেস ক্লাবের এই উদ্যোগটিকে উনি কিভাবে নিচ্ছেন। মিরসরাই উপজেলা প্রেস ক্লাব কর্তৃক যে আয়োজিত এই যে খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। প্রচণ্ড তাপদাহ আমাদের চলছে, আমরা জানি। আমরা যে খেটে খাওয়া মানুষ তাদের জীবিকার প্রয়োজনে রাস্তায় নেমেছে এবং তাদের অনেকের পক্ষেই বিশুদ্ধ পানি এবং স্যালাইন খাওয়াটা সম্ভবপর হয় না। তো এই যে এরকম একটা উপজেলা প্রেস ক্লাব যে উদ্যোগটা নিয়েছে, উপজেলা প্রেস ক্লাব, এটা আমি সাধুবাদ জানাই। এবং এই উদ্যোগটার কারণে অনেক মানুষ, ঠিক আছে, পানি এবং স্যালাইন খাওয়ার ফলে তারা উপকৃত হবে এবং তাদের এই উদ্যোগকে আমি আবারও স্বাগত জানাই। এবং এই ধরনের কাজ এই ধরনের সামাজিক কাজ তারা অব্যাহত রাখবে। আমি তার সংগঠনকে সাফল্য এবং স্বাগতম জানাই। মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে আজকে যে প্রচন্ড তাপদাহে এই জনগণকে যে আজকে পানি এবং স্যালাইন দেওয়া হয়েছে, এটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এই ধরনের অ্যাক্টিভিটিস যদি অব্যাহত থাকে, আমরা যে প্রচন্ড তাপদাহ, এটাতে কিছু হলেও আমরা উপকৃত পাবো এবং মানুষ এটা জানবে যে প্রচন্ড তাপদাহে বেশি করে পানি খেতে হয় এবং প্রয়োজনে স্যালাইন খেতে হয়। মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য সদস্য যারা আছেন, সবাইকে আমি আজকের এই উদ্যোগকে আমি অত্যন্ত প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং এই অ্যাক্টিভিটিসটা আপনারা যে কদিন তাপদাহ থাকবে আপনারা চালাবেন, আমরা আপনার পাশে আছি। আসলে দেশে এখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এই তাপমাত্রায় এবং এই তাপদাহে জনজীবন খুবই খারাপ অবস্থায় আছে। তো আমরা মনে করি মিরসরাই উপজেলা প্রেস ক্লাব বৃহত্তর সাংবাদিকদের সংগঠন, এই সংগঠনটি মানবিক কারণেই এই মিরসরাই মানুষের কাজে এগিয়ে আসা উচিত। সেই লক্ষ্যে আমরা মিরসরাইয়ে যারা শ্রমজীবী মানুষ আছে, পেশাজীবী মানুষ আছে এবং মহাসড়কে যারা সার্বক্ষণিক অবস্থান করছে, তাদেরকে কেন্দ্র করে এবং তাদেরকে লক্ষ্য করে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। এবং আমি মনে করি আমাদের এই মানবিক উদ্যোগ শ্রমজীবী মানুষের সামান্য একটু যদি কাজে আসে, আমরা সার্থক হব।